हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा खूब 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 भालो आछो। और এই গরমে আমিও বেশ মোটামুটি আছি, ভালো বলা যায়। আসলে বাড়িতে নতুন কিছু যদি করার উদ্যোগ নেওয়া যায় তাহলে মনটা একটু বেশি ভালো লাগে, আর সেটা যদি নিজে হাতে করা যায়, তাই না বলো? তো তোমরা তো দেখেইছিলে যে এখানকার সব কিছু ভাঙা টাঙা হয়ে গিয়েছিল, আর তারপর আজকে সকালবেলা আমাদের বালি সিমেন্টও চলে এসেছে, আর বিলম্ব না করে আমরাও কাজ শুরু করে দিয়েছি। এটা হচ্ছে রামনবমীর দিন সন্ধ্যাবেলার ভিডিও। তো চলো, কেমন আছো তোমরা সবাই সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কেমন গরম পড়েছে বলো? দারুণ গরম পড়েছে, তাই না? হ্যাঁ, দারুণই বলা যায়। সব কিছুকে যত লাইটলিভাবে নেবে ততই তোমাকে সুখ দেবে আর কি। তুমি যদি এই গরমে মন থেকে ভেঙে পড়ো তাহলে তুমি অসুস্থ ছাড়া আর কিছুই হবে না। এখন কটা বাজে জানো? এখন বাজে 11:15। কালকে কটা পর্যন্ত করেছো গো? 12টা। কালকে আমরা খেতে বসেছি 1:05, তাই না গো? প্রতিদিন সন্ধ্যাবেলা করে এরকম করছে। সত্যি তাই, সূর্য মামা যা টেম্পার দিচ্ছে তার থেকে এই সময়টা অনেক ভালো। তো এখানটা দারুণ লাগছে, সত্যি সুন্দর হয়েছে গো এখানটায়। তো এই দেখো, এই নিচেরটা হয়ে গেল, উপরেরটা এখনো হয়নি। উপরেরটা কালকে হবে। কালকে হবে তো নাকি? হ্যাঁ, তোমাদেরকে প্রতিদিন একটু একটু করে দেখাচ্ছি, যেটুকু করছে সেটুকুই দেখাচ্ছি একটু একটু করে। আর এদিকে দিনের বেলা সূর্য মামা, রাত্রেবেলা মশা, কোথায় যাব? তো চলো, আমার যা বাদ বাকি কাজ আছে আমি করে নিই। আমার তো কোনো কাজ নেই দেখা ছাড়া। ভাত করে নিয়েছি, এদিকে মাছের ঝোলটা একটু গরম বসিয়েছি। এই যে দেখো, মাছের ঝোলটা গরম করেছি, ছেলেকে খাওয়াবো। সেই সাথে এখানে এঁচুড়ের তরকারি একটু ফ্রিজে ছিল, বের করেছি। এখন আগে বাসনটা মেজে নেব। তো কালকে রাতে তো ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে সকালে দেখো, আজকে সকালে এই যে জায়গাটা ছিল এই জায়গাটাতে ও হচ্ছে এখন প্লাস্টারটা করছে। আর এটা কিন্তু একদিনের ভিডিও না, তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ঠিক কথা, কিন্তু এটা করতে প্রায় 3-4 দিন আমাদের সময় লেগেছে পুরোটা ঠিকঠাক করতে। আসলে কি বলো তো, ছোটো জায়গা তো অনেকটা করে আমরা মাখাতেও পারি না, আর আমাদের তো আর সেই সব সরঞ্জাম নেই যে কোদাল টোদাল দিয়ে অনেকটা করে মশলা মাখাবো। তো এই কর্নিক, একটা কর্নিক ওর আর একটা কর্নিক আমার। তো আমি এই একটা কর্নিক দিয়ে হচ্ছে মানে এটাকে মাখিয়ে দিই, আর ও একটা কর্নিক দিয়ে করে। এই হচ্ছে কাজ। আর তার উপরে ও ওর অফিসের কাজ সামলে সব কিছু সামলিয়ে তারপরে তো করে, তাই আমাদের কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি না দেখে অবাক হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি যে ও এত ভালো এই কাজটাকে মানে করতে পারবে। আমি শুধু ভয় পাচ্ছিলাম যে তুমি করতে পারবে তো। তোমরা তো এর আগেও দেখেছো তুলসী মঞ্চটা বসানোর ওই জায়গাটাতে ও হচ্ছে করেছে, তারপরে ওই জায়গাটা যে গাঁথনিটা আছে সেটাও ও আর আমি দুজন মিলে করেছি, মানে ও করেছে। তবে এটা যে করতে পারবে আমি কোনো দিনই ভেবে উঠতে পারিনি। ওই জন্যই বলে যে কোনো কাজ কেউ পারে না, মনে হয় সেই কথাটা বলা সত্যিই ভুল হবে। তো পরিস্থিতি আসলে মনে হয় সবাই সব কাজই করতে পারে। তো ওকে দেখে আমার এই কথাটা সত্যিই মনে হচ্ছে যে অনেকে বলে না যে এই কাজ পারি না ও কাজ পারি না, তবে যদি মন থেকে তুমি চাও আমার মনে হয় যে সব কাজই তুমি করতে পারবে। তো এদিকে দেখো, এদিকে ওপরে ওই যে জায়গাটা একটুখানি ঢালুটা কম ছিল, তো সেটাও কি সুন্দরভাবে মেপে সুন্দর করে কি সুন্দরভাবে একটুখানি ঢালু করে দিল, যাতে বৃষ্টির জলটা কোথাও না গিয়ে জমে। আসলে জমে থাকলে তো তখন সেই জায়গাটা শীতলা মতো হয়ে যাবে, কেমন একটা হয়ে যাবে। তো এখানে না আমাদের এর উপরে নেট সিমেন্ট করার ইচ্ছা আছে, তবে সেটা এক্ষুনি না, কিছুদিন সময় নিয়ে। আসলে সকালে আজকে ওর হচ্ছে মনে হয় উইক অফ আছে, তো সেই জন্য আজকে সকালে কাজ হচ্ছে। এই কদিন কিন্তু সন্ধ্যেবেলা করেই আমরা কাজগুলো করছিলাম। আর কি বলো তো, সকালে এত রোদ, কিন্তু মানে ও আর ফেলে রাখতে চাইছিল না, বললো যে ঠিক আছে রোদ থাকলেও কোনো ব্যাপার না, চলো কাজগুলো করে নেওয়া যাক। তো দেখো, এই যে এদিকের ঠিক উঠোনটা এরম দেখতে লাগছে। তো চলো, এদিকে এগুলো তো কালকেই গাঁথা হয়ে গেছে। আর এই যে জায়গাটা এটাও একটুখানি ও সিমেন্ট বালি দিয়ে করে দিয়েছে, ইট টিট দিয়ে। আসলে ওই জায়গাটাতে আমার তারপর মাইমার ডাস্টবিনের বালতিগুলো রাখা হয়, তো ও এরম করে দিয়েছে। আর রাখতেও বেশ সুবিধা হবে, আর জায়গাটা পরিষ্কারও দেখতে লাগবে। সকালবেলা উঠেই আগে চলে এসেছি এইগুলোতে একটুখানি জল দেওয়ার জন্য। তো জল না দিলে তো ফেটে ফেটে যাবে, তো সেই কারণে মানে জল দিয়ে দিচ্ছি।
এই দেখো এদিকে একটুখানি জল দিয়ে দিলাম। আর ওই যে জায়গাটা না, ওই জায়গাটা একটুখানি মানে ফেটে ফেটে মতো গেছিলো, তো সেই জায়গাটাও করে দিয়েছে। আর এরপরে ওই যে গাছের টব রাখার জন্য যে জায়গাটা করা হয়েছে সেখানেও একটুখানি জল দিয়ে দেবো। সকালবেলা হোক বিকালবেলা হোক, এখন এটাই হচ্ছে সবচেয়ে বেশি কাজ হয়েছে, যে সময় সময় করে একটুখানি জলটা দিয়ে দেওয়া। আসলে এত প্রচণ্ড রোদ দিচ্ছে না, ওই জন্য একটু বারে বারে বেশি করেই জলটা মানে দেওয়া হচ্ছে আর কি। আমি হাজব্যান্ড যখনই সময় পাচ্ছি তখনই একটুখানি করে কিন্তু জল এখানে দিয়ে দিচ্ছি। তো চলো জল টলগুলো দিয়ে নিই, তারপর আবার রান্না বান্নাও করতে হবে। তো এদিকে এসে দেখো এখানে সবজি কেটে নিলাম, আজকে দুপুরে রান্না করব। এদিকে চিচিঙ্গে ভাজা করব, সেই সাথে এই 1 পিস বেগুন ছিল ওটাকে 4 পিস করে নিয়েছি, একটু দই দিয়ে বেগুন করব। আর সেই সাথে এই যে কুমড়ো আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করব। এখানে চিচিঙ্গেটা ভাজবো, তার জন্য বসিয়ে দিয়েছি তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে। তো এই যে কালো জিরেগুলো দিয়ে দিলাম। এদিকে হাজবেন্ডের জন্য বসিয়েছি একটু চা। তো এদিকে কড়াতে প্রথমে অল্প একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি, আর তারপর একটু আদা বাটা আর হাফ মতো একটু টমেটো এখানে দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর টমেটোটা দিচ্ছি কেন বলো তো, গ্রেভিটা আর একটু ঘন হবে, তার জন্য আমি না প্রতিটা রান্নাতেই টমেটো ইউজ করি, আমার ভালো লাগে। আর ওই যে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি টক দইয়ের সাথে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর সেই সাথে একটুখানি দিয়ে দিয়েছিলাম লবণ, চিনি, সব কিছুই দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর তার উপরে একটুখানি সর্ষের তেলও দিয়েছিলাম পরে, তখন তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এটাকে এবার তেলের উপর দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে টক দইটাকে একটুখানি কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে বেগুনগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। অল্প পরিমাণে জল এখানে অ্যাড করব, তবে সেটা এখন না, একটু পরে। একটুখানি গ্রেভিটা মানে বেগুনের মধ্যে হয়ে গেলে তারপরে কিন্তু আমি জলটা দেব। আর জলটা বেশি না, ওই যে পাত্রে মশলাটা তুমি রেডি করেছো সেই পাত্রেই অল্প করে একটুখানি জল দিয়ে সেই পাত্রটা ধুয়ে সেই জলটাই অ্যাড করব। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলেই কিন্তু বেগুনের ঝাল একদম রেডি। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো দেখা হচ্ছে পরের দিন। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।